হ্যালো ভিউয়ার্স, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ লেটেস্ট একটি আপডেট উঠে এসেছে। সেই আপডেটটি আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমরা কিন্তু প্রত্যেকেই জানি যে আজকে সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি হলো এবং এই শুনানিতে 50% ডিএ দেওয়ার প্রস্তাব রেখেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং তিনি বলেছেন যে 50% ডিএ পাবে রাজ্য সরকারি কর্মচারীরা এবং এই সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে কিন্তু ভীষণ উচ্ছ্বসিত পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীরা। তো বিস্তারিত প্রতিবেদনটিতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যে আপনারা যদি এই চ্যানেলের প্রথম দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি এখনই অন করে রাখুন এরকম লেটেস্ট খবর সবার আগে পাওয়ার জন্য। আর অলরেডি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন আজকের প্রতিবেদনটি দেখে নেওয়া যাক। রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা মামলায় আশার আলো, দীর্ঘদিনের হতাশা কাটিয়ে অবশেষে খুশির খবর আসতে চলেছে সরকারি কর্মচারীদের জন্য। সুপ্রিম কোর্টের সাম্প্রতিক পর্যবেক্ষণ অনুযায়ী বিচারপতিরা রাজ্য সরকারকে কর্মীদের ন্যূনতম 50% ডিএ দেওয়ার বিষয়ে ভাবনা চিন্তা করার কথা বলেছেন। এই খবরে সর্বভাবে উচ্ছ্বসিত রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ। দীর্ঘদিন ধরে এই বকেয়া ডিএ নিয়ে রাজ্য সরকারের সঙ্গে আইনি লড়াই চালাচ্ছেন সরকারি কর্মচারীরা। একাধিকবার মামলা গড়িয়েছে আদালত পর্যন্ত। সম্প্রতি সুপ্রিম কোর্টে এই মামলার শুনানিতে বিচারপতিদের আলোচনায় উঠে আসে কর্মীদের ডিএ বিষয়টি। বিচারপতিরা রাজ্যকে কর্মীদের প্রাপ্য ডিএ অন্তত 50% অবিলম্বে মিটিয়ে দেওয়ার পরামর্শ দিয়েছেন বলে জানা গিয়েছে। শুনানিতে রাজ্যের আইনজীবীরা সরকারের আর্থিক সংকটের বিষয়টিও তুলে ধরে এই নির্দেশের বিরোধিতা করার চেষ্টা করেন। তারা বোঝানোর চেষ্টা করেন যে বর্তমান আর্থিক পরিস্থিতি এই বিপুল পরিমাণ ডিএ প্রদান করা রাজ্য সরকারের পক্ষে কঠিন। তবে বিচারপতিদের সার্বিক মনোভাব এবং পর্যবেক্ষণ থেকে মনে করা হচ্ছে এই মামলায় রায় শেষ পর্যন্ত কর্মীদের পক্ষেই যেতে পারে। যদি তাই হয় তবে রাজ্য সরকারি কর্মীরা শীঘ্রই তাদের বকেয়া মহার্ঘ ভাতার একটা বড় অংশ পেতে পারেন। এই পর্যবেক্ষণ নিঃসন্দেহে রাজ্য সরকারি কর্মচারীদের মনে নতুন করে আশার সঞ্চার করেছে। এখন দেখার বিষয় রাজ্য সরকার বিচারপতিদের এই পর্যবেক্ষণের বিষয়ে কী পদক্ষেপ নেয়। তবে এই মামলার বিচারপতিদের ইতিবাচক মনোভাব কর্মীদের দীর্ঘদিনের দাবি পূরণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ধাপ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। রাজ্য সরকারি কর্মচারীরা এখন চূড়ান্ত রায়ের দিকে তাকিয়ে রয়েছেন। এই রায় তাদের মুখে হাসি ফোটাবে বলেই আশা করা হচ্ছে।